এই মা কুকুরটা তার ছোট বাচ্চাকে মাটির গর্তে লুকিয়ে রাখলো, শুকনো পাতা দিয়ে ঢেকে দিল যাতে সে নিরাপদে থাকে। তারপর সে খাবারের খোঁজে বের হলো। সামনে একটা ফাঁদ, তার উপর রাখা সসেজ। খুব ক্ষুধা লাগলেও সে তখন বুদ্ধি করে কাঠি ছুঁড়ে ফাঁদটা খুলে ফেললো। ঠিক তখনই একটা বন্য শুকুর সামনে এসে দাঁড়ালো। কুকুরটা ভাবলো যে খাবার কেড়ে নেবে, কিন্তু না, পাশেই ছিল খোদায় কাঁপতে থাকা শুকুরের বাচ্চা। দুজনেই মা তখন কুকুরটা নিজের খাবারের অর্ধেকটা শুকুরের বাচ্চাকে খাইয়ে দিল, কিন্তু ফিরে এসে দেখে যে তার নিজের বাচ্চা নেই। সে তখন পাগলের মতো খুঁজতে লাগলো, এমনকি ডাকতেও লাগলো, কিন্তু এই ডাকি ডেকে আনলো দুজন কুকুর ব্যবসায়ীকে। তারা তাকে ধরতে এলো। ঠিক তখনই শুকুরটা এসে তাদেরকে তাড়িয়ে দিল। কুকুরটা তখন আবার খুঁজে পেল তার বাচ্চাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিষধর সাপ তাকে কামড়ে দিয়েছে আর বাচ্চাটা তখন মৃত্যুর মুখে। চারদিকে তখন কেউ নেই। শেষ উপায় হিসেবে সে তখন সেই খারাপ মানুষদেরই কাছে গেল। নিজের বাচ্চাকে তাদের সামনে রেখে লুকিয়ে পড়লো। মানুষগুলো তখন বাচ্চাটাকে নিয়ে গেল বাঁচানোর জন্য। মা কুকুরটা তখন একা বৃষ্টির মধ্যে খোদাই কষ্টে হাঁটতে লাগলো। অবশেষে সে তখন খুঁজে পেল তার বাচ্চাকে। সে তখন দৌড়ে গেল, এমনকি তার শরীরে গুলিও লাগলো, তবুও সে তখন থামলো না। হামাগুড়ি দিয়ে সে তখন গিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরলো, আলতো করে চাটতে লাগলো। এরপরে একটা বছর কেটে গেল, তার এখন একটা পা নষ্ট, তবুও সে তখন হাসছে, কারণ তার বাচ্চা এখনো বেঁচে আছে।